আসসালামু আলাইকুম। আমি গত 5টি পর্বে শার্ট প্যাটার্নটার কিছু অংশ গেটিং করছিলাম। আজকে আর কিছু অংশ আমি গেটিং করে আপনাদেরকে দেখাবো। তো খুব মনোযোগ সহকারে দেখবেন। আমি এতটুক পর্যন্ত গেটিং করছিলাম। ফরন ফ্লাগেট উইথ 3, এটাত কোনো গেটিং নাই। তো আমি এগুলাকে হাইলাইট করে দিব। হরন বডি লেন্থ, হরন বডি লেন্থ ফ্রম পয়েন্ট এইচ পি এস। এখানে আমি সব টাইমে হিসাব করব, বড়টার থেকে ছোটটা বাদ দিব। কি করব? বড়টার থেকে ছোটটাকে বাদ দিব। যেমন এটা থেকে 67.3, এখানে 65.7, তাহলে কতটুক? 2 cm। এখানে আমি একটা হিসাব করব, 67.3 ইকুয়াল 67.3 মাইনাস 1.6। F6-এ যাব, কন্ট্রোল ধরব, এখানে দিব আমি 1.6। আবার চার্ট মেজারমেন্টে যাব, ইকুয়াল 68.9 মাইনাস 67.3, 1.6। আচ্ছা, আবার একটু দেখি, ইকুয়াল ইকুয়াল 70.5 মাইনাস সব 16 মিলি, হ্যাঁ, ইকুয়াল 16 মিলি। তার মানে কি, আমার প্রত্যেকটা সাইজে 16 মিলি করে গেটিং দেওয়া লাগবে। তো সেক্ষেত্রে আমি সবগুলা 1.6 দিয়ে দিব। তারপরে এটাকে সিলেক্ট করে এখান থেকে এখানে নিয়ে আসব। আমি যখন গেটিংটা চেক দিব, এখন এখান থেকে এখানে কত আছে, এখান থেকে এখানে যেহেতু হাই পয়েন্ট শোল্ডার 2.5 cm, গেটিংটা অফ করে নিব F10-এ চাপ দিয়ে। বেজিয়ার দিয়ে আমি একটা লাইন টানবো এখানে। F3-তে গিয়া লেন্থ স্ট্রেট লাইন 2.5 cm আমি বাড়ায় নিব। F8-এ চার্ট মেজার, এটাকে আমি এখন গেটিং চেক দিব। মেজারমেন্ট চারটা ওপেন করব, আমার লাগে 65.7, 65.7 আছে, 67.3, 67.3 আছে, 68.9 আছে, 70.5 আছে, ঠিক আছে। তারপরে 72.1 ওকে আছে, 73.7 ওকে আছে। তো এইভাবেই মূলত গেটিংগুলা হয়ে থাকে। এখন আর্মহোল স্টেটের গেটিংটা আমি আজকে আপনাদেরকে দিয়ে দেখাবো। আর্মহোল স্টেটের গেটিংয়ের পরে আজকে আমি একটু কি রাখবো, ভিডিওগুলো আমি ছোট করে কি কারণে বানাইতেছি আপনারা অবশ্যই দেখবেন। আর্মহোল স্টেটের গেটিংটা কিভাবে দিতে হয় এটা আপনারা দেখবেন, না দেখলে বুঝতে পারবেন না।
সবচেয়ে ইজি হবে এখান থেকে 2.5, এখান থেকে আমি বেজিয়ার টান দিয়ে নিব আগে এখানে F3-তে লেন্থ স্ট্রেট লাইন দিয়ে 2.5 আমি নিয়ে নিব 2.5। আগে আমার বেজ সাইজটা দেখতে হবে আমার মেজারমেন্ট কত। বেজ সাইজের মেজারমেন্ট হলো আমার 25। তো এখানে আছে কত, 25 আছে কিনা আমার দেখতে হবে। $25.3 মিলি প্লাস আছে। তো যদি আমি এখান থেকে যেহেতু প্লাস প্লাস পয়েন্ট ডেভেলপ দিয়ে, হ্যাঁ, -0.34, আমি এটাকে কি করলাম, প্লাস 2 করে আমি এখান থেকে মাইনাস করে দিলাম, যেহেতু আমার প্লাস এটা লাগবে। তো এটুকু মাইনাস দিয়ে আমি অ্যাকচুয়াল মেজারমেন্ট রাখার চেষ্টা করলাম আর কি, যাতে আপনারা ক্লিয়ারলি একটা জিনিস বুঝতে পারেন। আমার 100% 25 মেজারমেন্ট আছে। আমি অন্য পয়েন্টগুলো ডিলিট করে দিই। আমার মেজারমেন্ট কত আছে, 100% 25 আছে। এইটা গিয়ে যখন আমি চার্ট মেজারমেন্টটা ওপেন করব, এগুলাকে ডিলিট করে নিব। নেওয়ার পরে এই অ্যাড মেজার দিয়ে আমি এটাকে আবার সিলেক্ট করে দিব। এখন আমার আর্মলের কাজ শুরু। এখান থেকে এখানে 13 মিলি গেটিং আছে না, দেখি কতটুকু আছে। ইকুয়াল 23.6 মাইনাস 22.9, 7 মিলি। আচ্ছা, ইকুয়াল মাইনাস 7 মিলি, ইকুয়াল 7 মিলি। 7 মিলি করে আমার গেটিং সবগুলাতেই দেওয়া আছে। প্রথম আমি এখানে 7 মিলি করে গেটিংটা দিয়ে নিই, এটাকে এদিকে রাখি। 7 মিলি করে আমি গেটিংটা দিয়ে নিলাম। নেওয়ার পরে এই এম চার্টে গিয়া, এম চার্ট কাস্টমাইজ, এটা আরেকটা জিনিস আপনাদেরকে আমি দেখাই। আমার এখানে গেটিং দেখেন কত কত ধরছে। এখানে ধরছে 0.71, আচ্ছা, এখানে ধরছে 0.73, এখানে ধরছে 0.76, এখানে ধরছে 0.78, এখানে ধরছে 0.80। তো আমি যদি এখন এখানে কন্ট্রোলটা ধরি, ধরে 0.69 করে দিলে এখানে আমার 0.7 এলো। তাহলে 69 থেকে যদি আমি 2 বাদ দেই, তাহলে কত আসবে? 69 থেকে 2 বাদ দিলে 67.67, তাহলে 75 থেকে যদি আমি এখানে 0.64, 77, এখানে হবে 0.62, 79, এখানে হবে 0.6। আচ্ছা, এখন হলো ঘটনা হলো আমার গেটিং এর সাথে মিল আছে কি না। 22.9 পাইলাম, 22.9, এই যে 22.9, 23.6 আমি পাইলাম। তারপরে 24.3ও পাইলাম। 25 আমার বেজ সাইজ, ওকে। তারপরে হলো 25.7 পাইছি। তারপরে হলো 26.4, তাহলে এখানে 26.41 আছে। 7 মিলি থাকার পরও 26.41। এটা কিন্তু আমার 1 মিলিও না, 1 মিলির 10 ভাগের 1 ভাগ। আচ্ছা, যদি সেটাও আমি ঠিক করি, তাহলে কিভাবে ঠিক করি সেটা দেখেন।
এখানে কন্ট্রোল ধরতে হবে। ধরার পরে এখানে যদি আমি 0.59 দিই, এই যে 26.40, এটা কিন্তু আইলো, কিন্তু এখানে আবার 1 মিলি, 1 মিলিও না, এটা কমে গেল। আমি জাস্ট আপনাদেরকে দেখানোর জন্য আমি এইভাবে গেটিংগুলো করলাম। করার পরে এখন যে ইস্যুটা হবে, এখানে কিছুটা জায়গা, যেহেতু এটা আমার আর্মল স্টেটের মেজারমেন্ট, সেক্ষেত্রে আগে ঠিক করার এটা দরকার নাই, তাই আমি আগেও ঠিক করি নাই। এখন এই জায়গাগুলো আপনি কিভাবে ঠিক করবেন? এই যে আঁকা বাঁকা, আমি আর একটু ঝুম করে নিই। এই আঁকা বাঁকা জায়গাগুলো কিভাবে ঠিক করবেন? কার্পিস শো করবেন। কার্পিস শো করার পরে কন্ট্রোল ধরবেন এখানে। এখানে কন্ট্রোল ধরার পরে এটাকে আর ক্লোজ দিবেন না, না দিয়া আমি এটাকে ম্যানুয়ালে ঠিক করব। ম্যানুয়ালে মাউসের রাইট লেফট বাটন চিপ দিয়ে ধরে এটাকে উঠায় দিতে হবে। ধরবো এটারে, এটাকে ধরবো, উঠায় দিই, উঠায় দিই। এগুলো আপনার ম্যানুয়ালে কাজ করতে হবে। এই কাজগুলো যখন আপনি বুঝবেন, জানবেন, তখন অনেক টাইমে ছোট সাইজের শেপগুলো এলোমেলো হয়ে যায়। তো এলোমেলো হয়ে গেলে এই শেপগুলোকে টেনে টেনে ঠিক করতে পারবেন। আর যখন জানবেন না, তখন আপনি এটা করতে পারবেন না। আশা করি এখন মোটামুটি ঠিক আছে। তো তারপরেও আমি একটু টেনে দিলাম, কারণ সুইং করার ক্ষেত্রে কোনো আঁকা বাঁকা হলে হবে না। এখন মোটামুটি শেপটা ঠিক আছে, ঠিক আছে। তো এইভাবে মূলত কাজগুলো করতে হয়। কাজগুলা করতে এমন কোনো কিছু কঠিন না যে কাজগুলা করা যায় না। আমি যেভাবে বুঝাই আপনাদেরকে, মনে হয় না এইসব বিষয় নিয়ে কেউ এরকমভাবে আলাপ করছে, কারণ আমিও নিজেই ইউটিউবের অনেক ভিডিও দেখি। তো আপনারা যারা এই ভিডিওটা দেখবেন, তাদের জন্য হয়তোবা ভালো হইব, আর যারা না দেখবেন তাদের জন্য হয়তোবা ভালো হবে না। তো এই হলো আজকে আমার গেডিং। আমি পরবর্তী গেডিংয়ের ভিডিওগুলো আপনাদেরকে দিব। আপনারা যদি মনোযোগ সহকারে দেখেন, তাহলে ভিডিও বানাইতে আমার কাছে খুব ভালো লাগে। আর আপনারা ভিডিওগুলো মনোযোগ সহকারে দেখেন না বিদায় আমার কাজ করতে ভালো লাগে না। এই গেটিংটা, সেম গেটিংটা কিন্তু আমার এখানে দিয়ে দিতে হবে, এই আর্মলে। এটাকে কপি করে আমি এখানে দিয়ে দিলাম। আমি মোটামুটি সুন্দর করে আপনাদেরকে বুঝাই দেওয়ার চেষ্টা করি। তো আপনারা যদি ঠিকমতো এটা আমলে নেন, আমি আশা করি ভালো হবে। আমি আশা করি ভালো হবে। এগুলো এখান থেকে কপি করে এখানে দিয়ে দিতে হবে, ঠিক আছে। আর এটাকে এখান থেকে এখানে দিয়ে দিই। সম্ভবত একই গেটিং, আমি এই গেটিংটা চেক দিব। আপাতত মারে রাখলাম আর কি। হ্যাঁ, আজ এই পর্যন্তই আমার ভিডিওটা। পরবর্তী ভিডিও আপনারা অবশ্যই দেখবেন, আশা করি দেখবেন। দেখলে আপনাদের জন্য ভালো হবে। তো আমি পার্ট বাই পার্ট গেটিং করে আপনাদেরকে দেখাবো, যাতে আপনাদের বুঝতে অনেক সুবিধা হয়, ঠিক আছে। আজ এই পর্যন্তই। ভালো থাকেন। আল্লাহ হাফেজ।